ডক্টর আসাদুজ্জামান রিপন, নতুন রাষ্ট্রপতির যে জার্নিটা আমরা দেখছি, উনি শিক্ষকতা দিয়ে ওনার কর্মজীবন শুরু, এরপরে মাঝখানে উনি সরকারের সাথে যুক্ত ছিলেন, আবার শিক্ষকতা পেশায় ফেরেন, এরপরে উনি পৌরসভা চেয়ারম্যান দিয়ে ওনার রাজনীতির শুরুটা, শেষ পর্যন্ত উনি দেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলেন। এই পুরো জার্নিটাকে আপনি কিভাবে দেখেন? ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, সম্মান দান করেন, তাই না? আবার এর পরের আয়াত আছে, যাকে ইচ্ছা তাকে রাজ্যহীন করেন, ক্ষমতাহীন করেন, অসম্মানিত করেন, লানত দান করেন। তো যাই হোক, আমি বিষয়টা যেটা দেখতে চাই, ওনার ত্যাগ, তিতিক্ষা, আপনি তো ওনার ব্যাকগ্রাউন্ড বললেনই। পার্টিতে যখন সক্রিয় রাজনীতিতে এসছেন আরো বেশ কিছু পরে, প্রায় 1988 সালে উনি নির্দলীয় প্রার্থী হিসেবে প্রথমে আসলে পৌরসভা চেয়ারম্যান হন। এরপরে সম্ভবত ঠাকুরগাঁও 1 আসন থেকে 96 সালে উনি নির্বাচন করেন, কিন্তু উনি পরাজিত হন। এরপরে গিয়ে 2001 সালে উনি আসলে সংসদে প্রথমবার আসেন। মানে পার্টিতেও ওনার আসলে এন্ট্রি হয়তো অনেক পরে, এখনকার যারা সমস্যা। হ্যাঁ, মানে উনি 2009 সালের মধ্যে যখন কাউন্সিল হলো, সেই কাউন্সিল উনি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হিসেবে এলিভেটেড হলেন। তারপর আমাদের পার্টির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, তিনি ইন্তেকাল করার পরে তিনি ভারপ্রাপ্ত মহাসচিব অনেক বছর দায়িত্ব পালন করেছেন, পরবর্তীতে মহাসচিব হয়েছেন। এবং এই পার্টির সবচেয়ে ঝড়ঝাপটার সময়টি, সবচেয়ে বেশি নির্যাতন নিষ্পেষণের যে প্রক্রিয়ার মধ্যে বিএনপি পড়েছিল, সেই সময়টিতে তিনি পার্টি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে দৃঢ় চিত্তে তিনি পার্টির হাল ধরেছিলেন। এবং এমনও সময় গিয়েছে যখন পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে, আবার উনি নিজেও জেলে। এই সময়টিতে ওনাদের দুজনের সাথে আমার কাজ করার আমার দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। উনি যখন কারাগারে, ম্যাডাম যখন চিকিৎসার জন্য বিদেশে, তখন আমি পার্টির মুখপাত্র হিসেবে বলা যেতে পারে সিঙ্গেল হ্যান্ডি আমি দায়িত্ব পালন করেছি। তো আমি তার সাথে তো অনেকগুলো বছরই কাজ করলাম। মানুষ হিসেবে অমায়িক, নিঃসন্দেহে অত্যন্ত সদালাপী, সজ্জন। এবং ওনার ব্যাপারে সবচেয়ে একটি কথা, বাংলাদেশে ওনার আগে অনেকের বেলায় এই শব্দটি মানে ওনার নামের সাথে জুড়ে দিয়েছিল যে পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তো যখন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বা পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে যখন একটা আলোচনা বা কারোর যখন কাউকে যখন সম্বোধন করা হয়, চিহ্নিত করা হয়, তার মানে হচ্ছে যে আমাদের রাজনীতির অঙ্গনে কিছু অপরিচ্ছন্ন বিষয়ও আছে, তাই না? এটা এই ধরনের শব্দের সাথে একটা সিনোনিয়মও যেমন থাকে, অ্যান্টিনিয়মও থাকে তো উনি সেই মানে আপনার সুশীল সমাজের কাছে, মানুষের কাছে, এমনকি দলের কাছেও তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন, সমাদৃত ছিলেন। আজকেও ইভেন যখন নির্বাচন, ভোট গণনা চলছে বা ভোট কাস্টিং হচ্ছে, তখনও বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেখা গেল যে বিরোধী দলের এমপি যারা আছেন তারাও ওনাকে কংগ্রেচুলেট করছে এবং খুবই একটা মানে কনজেনিয়াল এনভায়রনমেন্ট। না, এটা শুধু এটা একটা নিঃসন্দেহে এটা আমাদের সংসদ ইতিহাসের একটা অন্যতম বিরল ঘটনা বলতে পারেন। আরেকটি বিষয় আমরা যেটা বলতে চাই, আমাদের দেশে অনেক সময় তো আমরা প্রধানমন্ত্রীকে আমরা এমপ্লয়ার হিসেবে দেখেছি। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে এমপ্লয়েড করেছেন, দায়িত্ব মানে অর্থাৎ প্রেসিডেন্ট যাকে দিয়েছেন, যাকে বানিয়েছেন, এমন লোকজনকেই বানিয়েছেন যারা কদমবুসি করার জন্য। যেমন আমি ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কথাই বলতে চাই, যে মানে প্রধানমন্ত্রী পাশ সরিয়ে নিতে উদ্যত হচ্ছেন, উনি মানে কদমবুসি করতে উদ্যত হচ্ছেন। এরকম তো কদমবুসি মার্কা প্রেসিডেন্টও তো আমরা পেয়েছি। এবং আমাদের দেশে এই জাতীয় লোকজনকে অ্যাপয়েন্ট করতেই বোধহয় নিয়োগকর্তারা পছন্দ করেন। তো এটার ব্যতিক্রম ঘটেছে এইবারও। সেটা হচ্ছে যে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তো মানে তার মানবিক গুণাবলীর বাইরেও তার ব্যক্তিগত যে আপনার সৌজন্যতাবোধ, এটা তো একটা মানে এটা ইউজুয়ালি আপনি খুব যদি কম্পেয়ার করে দেখেন, আপনি দেখবেন না। গতকালকে
আমার ভিডিও, আমার সামনে একটা ভিডিও আসলো, ফেসবুকে আসলো, সেটার মধ্যে দেখলাম উনি কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছিলেন, বোধহয় টেবিলের পানির বোতলটা একটা পানির বোতল পড়েছিল, তিনি নিজে হাতে পানির বোতলটা তুললেন, অপর প্রান্তে একজন মন্ত্রীও ছিলেন। তো এইরকম প্রধানমন্ত্রী কি আপনি বাংলাদেশে আর কখনো পেয়েছেন? বা এরকম প্রধানমন্ত্রী কি আপনি ইভেন বিলেতেও দেখেন কিনা? না। বা অন্য পশ্চিমা দেশগুলো তো দেখেন না। আজকেও যে দেখলাম প্রেসিডেন্ট ইতিমধ্যে দেখলাম, ভিডিওতে দেখলাম, আমি তো তার এমপি নই, আমি তো নির্বাচক মন্ডলীর সদস্য নই, সুতরাং আই ডিড নট হ্যাভ এনি অপরচুনিটি টু উইটনেস দ্য হোল থিং লাইভ। তো যেটা দেখলাম যে উনি মির্জা ফখরুল সাহেব আগে মানে ভোট দেওয়ার জন্য এগিয়ে দিচ্ছেন, তাকে প্রস্থানের সময় তাকে এগিয়ে দিচ্ছেন, তিনি নিজে থেকে একটু পেছনে গেলেন। প্রেসিডেন্ট তো এখন তো তাকে প্রেসিডেন্ট ইলেক্ট বলাই যায়, তাই না? আগামীকালকে শপথ নেবেন। তো প্রেসিডেন্ট ইলেক্টের পদটিতেও যে মানে তারেক রহমান প্রধানমন্ত্রী যে সম্মানটা করেন, এবং নট অনলি দ্যাট, ইভেন মানে পার্লামেন্টের যেদিন মানে হলো, কি বলে আপনার, শপথ অনুষ্ঠান হলো, বিভিন্ন অকেশনে তিনি নিজে মানে তাকে হাত ধরে মানে বসানো, উনি তো বয়স্ক, সব মিলিয়ে এই যে জেস্চারগুলো, আমার মনে হয় যে আমরা অতীতে প্রেসিডেন্ট এবং সরকার প্রধানের মধ্যে যে সম্পর্কগুলো দেখেছি, মানে নিয়োগকর্তা এবং মানে কি বলে নিয়োজিত ব্যক্তি, শব্দটা আমি ভালোভাবেই বলতে চাইলাম আর কি, তাই না? তো এই ধরনের নতুন সংযোজন আমাদের রাজনৈতিক পরিস্থিতি হবে না, বরং বলা যেতে পারে যে এই যে নামটির আগে একটা মহামান্য শব্দ ব্যবহার করা হয়, তাই না? আমার মনে হয় যে এই শব্দটি উনি প্রাপ্য, এই শব্দটির বেলায় উনি প্রাপ্য, এবং উনি সরকারের কাছ থেকে সে সম্মান পাবেন, সরকার প্রধানের কাছে সে সম্মান পাবেন। এটা চমৎকার, আমি মানে রসায়ন বলতে চাই। ধন্যবাদ। আর ব্যারিস্টার ফুয়াদের একটা কথা আমি ছোট্ট একটু দিতে চাই। উনি অনেকগুলো টকশোতে আমি প্রায় শুনি, অনেকেই বলেন যে বিএনপির রাষ্ট্রপতির রাশি ভালো না, মানে ইত্যাদি, বা অভিজ্ঞতা ভালো না। বাংলাদেশের রাষ্ট্রপতির ক্ষেত্রে যদি আমি ধরি, স্বাধীনতার পরে ইভেন আপনি চিন্তা করেন 72 সালে 73 সালে আবু সাইদ চৌধুরী ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন, তিনি কতদিন থাকতে পারলেন? দেন মিস্টার মোহাম্মদুল্লাহ, তিনি অ্যাপয়েন্টেড অ্যাজ প্রেসিডেন্ট শুরু করলেন না, প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে আসলে প্রথম রাষ্ট্রপতি ছিলেন, অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিল, তো এসে দায়িত্ব নিল, শপথ নেয় নাই যদিও। ওয়েল মানে তিনি তো মানে ওই যে আপনি যেটা বলেন, তিনি মানে শপথ প্রাপ্ত ছিলেন না। পরবর্তীতে যখন প্রেসিডেন্ট হলেন, সেখানেও তিনি নির্বাচিত ছিলেন না। সেখানে সংবিধানে বলা হলো যেন তিনি নির্বাচিত হইয়াছেন বলিয়া নির্বাচিত হইয়াছেন গণ্য হইবেন। তো ওভারঅল বাংলাদেশের রাষ্ট্রপতির রাশি ভালো না, এরকম কিছু বলতে চাচ্ছি? আমি তা বলি না, আমি বলতে চাচ্ছি যে বিএনপির বেলায় যে ঢালাওভাবে যে বলার, সেটা আসলে ঠিক না, সেটা আসলে ঠিক না।